জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রেখে দাও, সেটা কি ভালো লাগে দেখতে? কেমন অপরিষ্কার লাগে না মা, বলুন? না না, তা একটু লাগে, কিন্তু তুমি সরাবার আগে একটু জিজ্ঞেস করে নিলে পারো। আমি জানতাম মা আপনি ঠিক ছেলের হয়ে কথা বলবেন, আমি জানতাম। না গো না গো, আমি কারোর হয়ে কথা বলছি না, আমি নিরপেক্ষ হয়েই কথাটা বলছি। বলো বলো, তোমরা মাকে একটু বলো। মা তো সবসময় ছেলেদের হয়েই কথা বলে। এই যে উজ্জ্বল সবসময় দোষ করে, কিন্তু কথা শুনি আমি। বলো, এই যে বলে না কি যে উজ্জ্বল খুব ভালো ছেলে, উজ্জ্বল সব কথা শোনে। বলো একটু বৌদি। দেখেছো, মা কিন্তু এই কদিনেই আমায় চিনে গেছে। হ্যাঁ, আর তুমি এক যুগ হয়ে গেল তাও আমায় চিনতে পারলে না। আচ্ছা, তোমরা যখন এখানে সবাই উপস্থিত আছো তাহলে একটা কথা আমার বলার ছিল, বলেই দিই। মানে এটা যদিও আমার প্ল্যান নয়, এটা পুরোটাই তোমার বৌমার প্ল্যান, গুড্ডির প্ল্যান। ও এসে বলবে ভেবেছিল, তো এখনো এলো না বোধহয়। রেশমি, তোমার মা কোথায়? কতক্ষণে আসছে? মামার সঙ্গে তো দেখা হলো। মাম্মা কাজ করছিল, এক্ষুনি চলে আসবে নিচে। রাগটা কমেছে অনেকটা। আচ্ছা, তোমরা যখন এখানে সবাই আছো তাহলে গুড্ডির হয়েই কথাটা আমি বলে দিচ্ছি সকলকে যে আমি আর গুড্ডি মিলে ঠিক করেছি, মানে গুড্ডি ঠিক করেছে মেনলি, আমি তোমাদেরকে বলছি এই শহরে যে কটা দর্শনীয় স্থান আছে, মানে স্পেশালি যে মন্দিরগুলো আছে, মাকে নিয়ে সেখানে যাব। কিরে ভাই, কিছু বল, ঠিক করেছি তো? বাহ, তো অতি উত্তম প্রস্তাব। হ্যাঁ, খুব ভালো বলেছিস, একদম। কিন্তু আমার একটা কথা আছে, আমরা কি বাদ পড়ে গেলাম নাকি? কারেক্ট, মানে দলে নিশ্চয়ই আছি আমরা। তোমাদের দলে না রাখার সাহস আমার আছে বুঝি? তোমাদের ছাড়া তো দল ঘোষণাই হবে না। তাহলে বাবা ঠিক আছে, ওকে। তো তারপরে যা বলছিলাম, দেখো আমি কিন্তু অনেক কষ্টে বুঝিয়ে মাকে বলেছি আর কি। এবার দেখো তোমরা যদি বুঝিয়ে বাজিয়ে রাজি করাতে পারো। আচ্ছা মা, দাদা তো খুব ভালো বলেছে, চলো না একদিন আমরা সবাই মিলে বেরোই। দেখো তোমার তো কোথাও বেরোনোও হয় না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সে দেখা যাবে কোন। এখন আর সবাই মিলে তাল তুলিস না তো বাপু। উফ, ও মা চলো মা আমাদের রিকোয়েস্ট চলো চলো না। আচ্ছা আচ্ছা আচ্ছা, হয়েছে 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 বাবা, সবাই মিলে চাচা মেচি। ঠিক আছে, দেখা যাবে দেখা যাবে। এখন আমি এখান থেকে যাই, আমার অনেক কাজ পড়ে আছে। আসতে পারি? আপনি? দরজাটা বাইরে থেকে খোলা ছিল, তাই আর নক করলাম না, ডিরেক্ট ভেতরে চলে এলাম। নমস্কার। গুড্ডি বলে কেউ থাকে এখানে? কে? হ্যাঁ, আমি আমি কাকে দেখছি? এ তো আমার সেই হারিয়ে যাওয়া। হে ঈশ্বর, তুমি আমার এতদিনের বুক চাপা কান্না শুনতে পেয়েছো ঈশ্বর। আমি তো আমার নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। এই দিনটা অপেক্ষা করেছিল আমার জন্য। এত সুখের পরেও তুমি অমরত্বের সুখটা আমায় দিলে ঈশ্বর। এ তো আমার অঙ্কুশের মতোই। সেই চোখ, মুখ, নাক, হাত, পা একেবারে হুবহু তাই, একেবারে। কিন্তু কি করে সম্ভব? এতদিন, এতগুলো বছর যার কোনো খোঁজ ছিল না, হঠাৎ করে সে। না না, আমি ভুল দেখছি না তো? হ্যাঁ, বাবা এসো, বসো। মেজো বৌমা, ওকে বসতে দাও। কে এই ভদ্রলোক? তো আমার মতোই দেখতে, হুবহু মিল। তাহলে কি এই সেই হারিয়ে যাওয়া অনুজ চ্যাটার্জি?
তো চরম একটা ফলস পজিশনে পড়তে হবে আমাকে। কি হবে এখন? আর গুটির উপর দিয়ে কি ঝড়টাই না বইবে সে তো একমাত্র ভগবানই জানে। সে তো এইমাত্র নিচে নামলো বলে। এত মিলে কিরকম একটা মানুষ। না 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 না, ও অনুজ হতে পারে না। না না, এ নিশ্চয়ই অন্য কেউ, নিশ্চয়ই অন্য কেউ। একই রকম দেখতে তো পৃথিবীতে কত মানুষই থাকে, ইনিও সেরকমই হবে। তাহলে গুড্ডির নামটা করলো কেন? আপনারা বোধহয় একটু অবাক হচ্ছেন, তাহলে আমি একটু পুরো ঘটনাটা খুলে বলি। আর দেখুন, আমি দীর্ঘদিন হসপিটালাইজ ছিলাম। হসপিটাল থেকে মানে যতদূর আমার প্রথম চোখ খোলার পরে মনে পড়ে, আমি একটা হসপিটালের ছবি দেখতে পাই। আমি ডক্টরদের কাছ থেকে পরে আমি একটু সুস্থ হওয়ার পরে যা জানতে পারি সেটা হচ্ছে আমি দীর্ঘদিন কোমায় ছিলাম এবং আমার সুস্থ হওয়ার কোনো আশা ছিল না। ডক্টরদের অনেক প্রচেষ্টায় ফাইনালি আমি সুস্থ হই, কিন্তু এই পুরো ঘটনাটা ঘটে গিয়েছে বহু বছর আগে এবং আমাকে সুস্থ করতে ডক্টরদের বহু সময় লেগেছে। তো সব কিছু মিলিয়ে আমি সবটাই ভুলে গিয়েছি, কিছুই সেরকমভাবে মনে নেই আমার। তারপর একদিন হঠাৎ আমি গুড্ডিকে দেখতে পাই, স্বপ্ন। তারপর ধীরে ধীরে আমার সমস্ত আগের স্মৃতি সব মনে পড়তে থাকে। তারপর বহুদিন পর আমি যখন আমার সমস্ত স্মৃতি ফিরে পাই, আমি গুড্ডির খোঁজ করা শুরু করি। আর সেই খোঁজ করতে 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 আপনাদের বাড়ির ঠিকানা আমি জোগাড় করি এবং তাই জন্যই এখানে আসা। প্লিজ একবার গুড্ডিকে ডেকে দেবেন, মানে গুড্ডি এখানেই থাকে তো। যদি কিছু মনে না করেন, এক গ্লাস জল খাওয়াবেন আমাকে, খুব তেষ্টা পেয়েছে। ওমা, সে কি কথা! জল খাবে তা আবার মনে? মেজ বৌমা, যাও একটু জল। বৌদি, একটু জল নিয়ে এসো তো। কে এসেছে মুন্নি? জল আনতে বললে। অনুজ, এ তো আমার অনুজের মতো দেখতে। হে ভগবান, কি দিন দেখাচ্ছ তুমি আমায়! আমি তো এই দিনের অপেক্ষা ছেড়েই দিয়েছিলাম। ইনি কি? কেনই বা এসেছেন? আমার খোঁজে কি এসেছেন? আমার হাত পা সরছে না, সারা শরীর অবশ হয়ে যাচ্ছে। আমি কি করব? উপায় বলে দাও ভগবান, উপায় বলে দাও। কি করব আমি? এই গুড্ডি।